আমাদের চারপাশের ভৌত পরিবেশকে জানতে এক নতুন অভিযানে সবাইকে স্বাগত। আজকের এই বিশ্লেষণে আমরা আমাদের চেনা জগৎটাকেই একদম নতুন চোখে দেখব। কি তৈরি তো সবাই? আমাদের পায়ের ঠিক নিচে আর চারদিকে যে একটা দারুণ মজার জগৎ লুকিয়ে আছে সেটা আবিষ্কার করার সময় হয়ে গেছে। চলুন এই রোমাঞ্চকর যাত্রাটা শুরু করা যাক। আচ্ছা, আমাদের অভিযানটা শুরু হচ্ছে একেবারে গোড়া থেকে, মানে মাটি খুঁড়ে। কারণ আমাদের সবকিছুর শুরুতই মাটি থেকেই হয়, তাই না? প্রথমে এঁটেল মাটির কথায়, এর কণাগুলো না খুব ছোট ছোট আর বেশ আঠালো হয়। হাতে নিলে একটু চটচটে লাগে। এই মাটি অনেকটা জল ধরে রাখতে পারে, তাই তো বর্ষাকালে খুব কাদা হয়ে যায়। আর এই কারণেই কিন্তু ধান চাষের জন্য এই মাটি একদম পারফেক্ট। এরপর হলো বেলে মাটি। এর দানাগুলো বেশ বড় আর খসখসে, অনেকটা সমুদ্রের তীরের বালির মতো। এই মাটির মধ্যে দিয়ে জল খুব সহজে গলে বেরিয়ে যায়, তাই বেশিরভাগ গাছের জন্য এটা বেশি জল ধরে রাখতে পারে না। আর এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হলো দোআঁশ মাটি। একে বলতে পারেন মাটির রাজা, কারণ এটা হলো একদম পারফেক্ট মিক্সচার। এতে বালি আর কাদা দুটোই এমনভাবে মেশানো থাকে যে মাটিটা জলও ধরে রাখতে পারে, আবার গাছের শ্বাস-প্রশ্বাস নিতেও সুবিধা হয়। আর পুষ্টিতে তো ভরপুর, তাই সবজি থেকে শুরু করে নানা রকম ফসল চাষের জন্য এই মাটিই কিন্তু সেরা। মাটিতে কিন্তু ভালো আর খারাপ দুরকম জিনিসই মেশে। একদিকে আছে পচা পাতা, গোবর, মাছের কাটার মতো জিনিস। এরা হলো মাটির বন্ধু, এরা মাটিকে আরও উর্বর করে তোলে। আর অন্যদিকে আছে প্লাস্টিকের ব্যাগ, পেনের রিফিলের মতো জিনিস, যারা হলো মাটির শত্রু। এরা সহজে মাটিতে মেশে না আর মাটির ক্ষতি করে, তাকে দূষিত করে তোলে। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো?
আমরা যে এত রকমের মজাদার খাবার খাই তার সবকিছু শুরু কিন্তু এই স্বাস্থ্যকর মাটি থেকে। চলুন তো দেখি কিভাবে। ধান কিভাবে চাষ হয় তার কয়েকটা মজার ধাপ আছে। প্রথমে বীজতলা তৈরি করে সেখানে বীজ ধান ছড়ানো হয়। সেখান থেকে যখন ছোট ছোট চারা গাছ বেরোয় তখন সেগুলোকে তুলে নিয়ে প্রধান জমিতে সার দিয়ে পুঁতে দেওয়া হয়। এই যে চারাগাছ পোতার কাজটা, একেই বলে রোয়া। আর এটা দেখলেই বোঝা যায় মানুষ কতটা বুদ্ধিমান। পাহাড়ের ঢালু জমিতে চাষ করার জন্য ধাপ চাষ একটা দারুণ উপায়। পাহাড়ের গায়ে ঠিক যেন সিঁড়ির মতো ধাপ কেটে কেটে সমতল জমি তৈরি করা হয়। এতে বৃষ্টির জল জমে থাকে আর মাটিও ধুয়ে যায় না। দার্জিলিংয়ের চা বাগানগুলো কিন্তু এর সবথেকে ভালো উদাহরণ। চলুন। আমাদের অভিযানের পরের ধাপে যাওয়া যাক। মাটি থেকে সোজা ঝাঁপ দিই জলের দুনিয়ায়। আমাদের চারপাশে কত রকমের জলাশয় আছে ভাবা যায়। যেমন ধরুন, নদীর বাঁক যখন মূল নদী থেকে আলাদা হয়ে যায় তখন তৈরি হয় বাঁওড়। আবার পাহাড়ের গা বেয়ে যে ছোট ছোট ঝর্ণা নামে সেগুলোকে বলে ঝোড়া। আর কোচবিহারের রসিক বিলের মতো বড় বড় প্রাকৃতিক জলাভূমিকে বলা হয় বিল। কিন্তু একটা কথা ভাবুন তো, যখন এই জল নোংরা হয়ে যায় তখন কি হয়? এটা আবার নিজে নিজে পরিষ্কার হয় কিভাবে?
জল পরিষ্কার হওয়ার দুটো দারুণ উপায় আছে। একটা হলো প্রাকৃতিক উপায়, মানে বাতাসের অক্সিজেন জলের নোংরার সাথে বিক্রিয়া করে ধীরে ধীরে জলটাকে পরিষ্কার করে দেয়। আরেকটা হলো রাসায়নিক উপায়, যেমন ধরুন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মতো জিনিস জলে মেশালে খুব তাড়াতাড়ি জল শোধন করা যায়, বিশেষ করে মাছ চাষের জন্য। বেশ, এবার চলুন আমাদের পরিবেশের সবচেয়ে জীবন্ত অধ্যায়টায় দেখা করা যাক এখানকার অসাধারণ সব উদ্ভিদ আর প্রাণীদের সঙ্গে। প্রাণীদের কেনা মূলত দুটো বড় ভাগে ভাগ করা যায়। যাদের শিরদাঁড়া বা মেরুদণ্ড আছে তারা হলো মেরুদণ্ডী প্রাণী, যেমন মাছ, ব্যাঙ, সাপ বা আমরা মানুষেরা। আর যাদের শিরদাঁড়া নেই তারা হলো অমেরুদণ্ডী প্রাণী, যেমন কেঁচো, প্রজাপতি, শামুক, এমনকি চিংড়িও। এখানে একটা বেশ মজার প্রশ্ন আছে, চিংড়ি কি মাছ? কি মনে হয়, একটু ভাবুন তো। উত্তরটা হলো একদমই না। চিংড়ি আসলে একটি অমেরুদণ্ডী প্রাণী। এর কোনো শিরদাঁড়া নেই, তাই একে মাছ বলা যায় না। সত্যি বলতে কি, এটা এক ধরনের জলজ পোকা। কি খুব অবাক করা ব্যাপার, তাই না? আমরা আমাদের পরিবেশকে তো ঘুরে দেখলাম, অনেক কিছু জানলাম। এখন আমাদের অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যাওয়ার সময় হয়েছে। চলুন দেখি কিভাবে আমরা একে রক্ষা করতে পারি, কিভাবে আমরা পরিবেশের হিরো হতে পারি। ভূমিক্ষয় হল একটা বিরাট সমস্যা। যখন খুব জোরে বাতাস বয় বা ঝমঝম করে বৃষ্টি নামে, তখন মাটির ওপরের সবচেয়ে উর্বর স্তরটা ধুয়ে চলে যায়। এর ফলে গাছের বেড়ে উঠতে খুব অসুবিধা হয়, কারণ সব পুষ্টি তো চলেই গেল। কিন্তু আমরা সবাই মিলেই কিন্তু এটা আটকাতে পারি। কিভাবে? খুব সোজা।
বেশি করে গাছ লাগাতে হবে, কারণ গাছের শিকড় মাটিকে জালের মতো শক্ত করে ধরে রাখে। যেখানে সেখানে প্লাস্টিক ফেলা একদম বন্ধ করতে হবে, কারণ প্লাস্টিক মাটিকে দুর্বল করে দেয়। আর পাহাড়ের ধারে শক্ত দেওয়াল বা বাঁধ তৈরি করেও ভূমিক্ষয় রোধ করা যায়। আমাদের জীবন বৈচিত্র্যের সবকিছু কিন্তু একে অপরের সাথে জুড়ে আছে। যেমন ধরুন, অসুস্থ গরুকে একটা বিশেষ ওষুধ দেওয়ার পর সেই গরু মারা গেলে তার মাংস খেয়ে শকুনেরাও অসুস্থ হয়ে পড়ে। এই ঘটনাটা খুব ভালোভাবে বুঝিয়ে দেয় যে একটা প্রাণীকে বাঁচানোর চেষ্টা কিভাবে অন্য প্রাণীর জীবনকেও বাঁচিয়ে তুলতে পারে। সবাই সবার বন্ধু। আমাদের অভিযান এখানেই শেষ হচ্ছে, কিন্তু আসল কাজটা শুরু হচ্ছে এখন থেকে। আজকের পর থেকে আমাদের এই সুন্দর পরিবেশটাকে আরও সুন্দর রাখার জন্য নতুন কি করা যায় সেটা এখন থেকে ভাবার সময় এসছে। এই প্রশ্নটা রইল সবার জন্য।